সানডে স্পেশাল লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর যে লাঞ্চটা বানিয়েছি আজকে, সেটা আমি আর আমার বর দুজনে মিলে মিশে বানিয়েছি। মানে একটা পদ আমি বানিয়েছি, একটা পদ তোমাদের দাদা বানিয়েছে। তো আমি বানিয়েছি যেটা পরে বলছি, আগে তোমাদের দাদারটা দেখাই। সেটা হচ্ছে চিকেন চাপ। ও হো, যা বানিয়েছে বিশ্বাস করতে পারবে না, মানে দেখে এতটা ভালো লাগছে। আমি খেয়ে তোমাদেরকে অবশ্যই বলবো, যেটা অনেস্ট সেটাই বলবো, বাড়িয়ে চাড়িয়ে আমি বলি না। তোমরা তো জানোই আমার ভিডিওতে আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড, আর যেটা সত্যি সেটা বলতে পছন্দ করি। আচ্ছা, আর আমি বানিয়েছি দেখো, যেটা তোমরা একটু আগের ভিডিওটা লক্ষ্য করো, বলেছিলাম বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন বিরিয়ানি কিন্তু না, চিকেন বিরিয়ানিই বানানো হয়েছে। আর তার সাথে নিয়ে নিয়েছি স্যালাড, লঙ্কা, এগুলো। আর তার সাথে আমি একটুখানি টক দই খাবো, পরে খাবো, ওটা আর নিইনি। তো এই যে চিকেন লেগ পিস আমি নিয়েছি। আজকের বিরিয়ানিতে না লেগ পিসই মোটামুটি দেওয়া হয়েছে আমাদের। তো এই যে লেগ পিস, তার সাথে একটা খামা বড় আলু। বিরিয়ানি মানে আলু একদম খামা খামা হওয়া চাই, আর এরম ঝুরঝুরে একদম দেখো রাইস হওয়া চাই। কিন্তু চেষ্টা তো করেছি, এবারে টেস্ট তো তোমরা তো খাচ্ছ, প্রত্যেকে বলো কেমন হয়েছে আগে। খুব ভালো ছিল। বাপি কেমন হয়েছে? ভালো, মামনি তো আগেই বলে দিয়েছে খুব ভালো হয়েছে। আর তোমার? খুব ভালো। খুব ভালো হয়েছে। টেস্ট মানে সব কিছু ঠিকঠাক আছে? একদম। সব কিছু কি করে ঠিকঠাক হলো? আন্দাজে করেছি। আচ্ছা, সবার প্রথমে আমি তোমাদের দাদার রান্নাটাই আগে খাবো। আগে একটুখানি শুধু শুধু খেয়ে নিই। আর তোমাকে একটু গ্রেভি রাখতে বলেছেন চিকেন চাপে। একটু গ্রেভিটা আমি এই কারণেই রাখতে বলি, দোকানেও দেখবে গ্রেভি থাকে, আর আমি শুকনো বিরিয়ানি খেতে পারি না, যার জন্য আমি গ্রেভি বলি। অসাধারণ হয়েছে শান। বিরিয়ানির সাথে চিকেন চাপই তো ফেমাস। এই ফেমাসটা, তুমি ফেমাস রান্নাটাই আজকে করেছো। কী যে ভালো হয়েছে। আর চিকেনটা সিদ্ধটাও খুব ভালো হয়েছে। আমি প্রথমে বলেছিলাম তোমার দাদাকে যে এটা কিরম চিকেন চাপ হচ্ছে, পুকুরের মধ্যে চিকেন ছেড়ে দিয়েছো, মানে একটু ঝোলটা গ্রেভিটা বেশি ছিল বলে ওরকম ইয়ার্কি মারছিলাম। কিন্তু দেখো অসাধারণ হয়েছে, বিশ্বাস করতে পারবে না। নিজেদের রান্না ভালো বলছি ওরকম ব্যাপার নয়, সত্যিই খুব ভালো। তবে আমার একটা জিনিস মনে হচ্ছে, মামনি বিরিয়ানিতে ঘিটা একটু কম হয়েছে। বিরিয়ানিতে আরও ঘি দিলে ভালো হতো। আমি কম দিয়েছি ইচ্ছে করেই, কারণ বাপি খাবে এটা, তোমাদের দাদা খাবে, মামনি খাবে, এরা সবাই ঘিও তো চপচপে পছন্দও করে না, ভালো লাগে আর শরীরের পক্ষে অত ভালোও না, তাই না? বেশি ঘি হলে গা গুলায়। আলুটা সিদ্ধ হয়েছে, আহা দারুণ সিদ্ধ হয়েছে। আর এখানে চিকেনটাও অসাধারণ, ঠিকঠাক হয়েছে। খাওয়া জমে গেছে। তোমাদের ক্যামেরার ওপার থেকে তোমাদের তো মানে তোমরা বুঝতেও পারছো না, যা স্মেল বেরিয়েছে না বিরিয়ানির। এই দোকানের ওই ঘিয়ে চপচপে, তেলে চপচপে ওই বিরিয়ানিগুলো না খেয়ে আমার মতে বাড়িতেই এরকম হেলদি স্টাইলে বিরিয়ানি বানিয়ে খাওয়া অনেক উপকারী আর অনেক ভালো। কি বলো তোমরা? আশা করি একমত হবে। আর একটু ছুটির দিনে একটু সময় টময় পেলে বাড়িতে একটু রান্না বানিয়ে খেলে মন্দ কি। আর আরেকটা কথা বলে রাখি, এই যে বিরিয়ানির আলু আমি দোকানের স্টাইলের মতন কিন্তু একদম করিনি, নিজের মতন করে বিরিয়ানি করেছি। এবারে কিভাবে করেছি, যদি তোমরা কেউ রেসিপি চাও যে দিদি তুমি কিভাবে বিরিয়ানিটা বানাও অবশ্যই দেখিও, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একদিন। আজকে তো আমি ভিডিও করিনি কোনোভাবে বিরিয়ানির, কিন্তু তোমরা যদি বলো তোমাদের রিকোয়েস্ট, আমি আরেকদিন বিরিয়ানি যখন বানাবো তখন আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একদম পাতি স্টাইলে করেছি, কোনো লেন্দি প্রসেসে যাইনি আর কি। অত দোকানের মতন পারি না গো, যেরকম পেরেছি সেরকম করেছি। তো চলো খেয়ে নিই। আর তোমরা কারা কারা এরকম বিরিয়ানি তার সাথে চিকেন চাপ পছন্দ করো জানিও কিন্তু।